ধামরায়ের রথযাত্রার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাসেল হোসেন। রাসেল, রথ উৎসব কি উদ্বোধন হয়েছে কিনা এবং উৎসব ঘিরে কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? অদিতি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি রথ যে উদ্বোধন হওয়ার কথা রয়েছে যে মঞ্চ থেকে, সেই মঞ্চের সামনে। এখন পর্যন্ত যিনি প্রধান অতিথি রয়েছেন তিনি কিন্তু এখন পর্যন্ত পৌঁছায়নি, যে কারণে এখন পর্যন্ত উদ্বোধন করা হয়নি। আমি আইন শৃঙ্খলা বিষয়ে যদি একটু কথা বলি, ধামরাই থানার যিনি অফিসার ইনচার্জ রয়েছে তার সাথে একটু কথা বলো যে আপনারা এই রথযাত্রা সফল করতে কতটুকু প্রস্তুত রয়েছেন, আর যেহেতু রথটি যাত্রাবাড়িতে 7 দিন অবস্থান করে, সেইখানে আপনারা কি নিরাপত্তা? ধন্যবাদ। আপনি জানেন যে আমরা এই রথযাত্রা অনুষ্ঠানকে শান্তিপ্রিয় এবং শতভাগ নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা প্রায় 4 শতাধিক পুলিশ সদস্য, অফিসার ফোর্স আমরা নিয়োজিত আছি এখানে। পাশাপাশি সাদা পোশাকেরও একাধিক গোয়েন্দা সংস্থা কাজ করছে, ডিএসবি কাজ করছে এবং রূপটপে পুলিশ আছে। আমরা রথযাত্রাকে কেন্দ্র করে এবং 24 তারিখ পর্যন্ত 24 ঘন্টায় আমাদের ডিউটি নিয়োজিত থাকবে। ধন্যবাদ। অতিথি শুনছিলেন যে অফিসার ইনচার্জ বলছিলেন যে তারা এই রথের নিরাপত্তা নিশ্চিতে 24 ঘন্টায় কিন্তু পুলিশ কাজ করছে। আর আরেকটা বিষয় জানিয়ে রাখি, এই রথ কিন্তু আজকে 16 জুলাই 6টার দিকে টানার কথা রয়েছে। যাবে যে যশোমাধব রয়েছে তার মাসির বাড়িতে 7 দিন অবস্থান করবে। পরবর্তী 24 তারিখে উল্টো রথের মাধ্যমেই কিন্তু তার নিজ গৃহে ফিরবেন। তো সব মিলে বলা যায় যে আমরা যেটুকু জানতে পেরেছি, প্রধান অতিথি যিনি রয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, তিনি অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি এই সভাস্থলে উপস্থিত হবেন, সেই সাথে তিনি এই রথের উদ্বোধন করবেন। আর ইতিমধ্যেই কিন্তু সময় যতই গড়াচ্ছে ততই কিন্তু এখানে যে ভক্তবিন্দু আছেন, দর্শনার্থী আছেন, তারা কিন্তু এই রথের যে স্থলটি রয়েছে সভাস্থলে তারা এখানে এসে উপস্থিত হচ্ছেন। আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটা হলো এই ধামরাই রথ কিন্তু উপমহাদেশের সর্ববৃহৎ রথযাত্রা। যে সেই রথযাত্রায় কিন্তু শুধু দেশ নয়, দেশের বাইরে থেকেও কিন্তু এই রথে অনেক ভক্ত দর্শনার্থী এই রথযাত্রা দেখতে আসেন। তো সব মিলে বলা চলে যে ধামরাইয়ের রথযাত্রা এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই চলছে। আশা করা যায় 6টার দিকে সবকিছু ঠিকঠাক থাকলেও এই রথযাত্রাটি অনুষ্ঠিত হবে। আর আরেকটা বিষয় জানাই, একটু বৈরী আবহাওয়া চলছে, বৃষ্টির কারণে যে সভাস্থল রয়েছে সেইখানে কিন্তু যে ভক্তবিন্দু রয়েছেন, দর্শনার্থী রয়েছেন, তারা কিন্তু এখনো এই চেয়ারগুলোতে বসতে পারছেন না। তো সব মিলে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে রথযাত্রার খবর জানিয়ে দেওয়ার জন্য। দর্শক, ধামরাই থেকে সহকর্মী রাসেল হোসেন যুক্ত ছিলেন এতক্ষণ।